তখন আমি তাকে বলছি যে তুই এখন তোর বাড়িটা ছেড়ে দে, তুই এখন তোর বাড়ি ছেড়ে তুই বের হয়ে যা, তোর যেখানে মন যায় তুই ঘুরে বেড়া, তুই বাংলা। একটা মানুষকে কথা বলে বলে মানে প্রশ্ন করে করে কিভাবে একটা মানুষকে মেরে ফেলতে পারে সেটা আমি কালকে রাতে দেখছি। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে পুচির মা খ্যাত তাপসী দাস। হঠাৎ করে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে পুচির মা তাপসী দাসের সংসারে। স্বামীর সংসার নিয়ে খুব কষ্টে সময় কাটছে তাপসী দাসের। যিনি সোশ্যাল মিডিয়ায় মানুষের হাসির খোরাক যোগাতেন, তিনি আজ নিজেই কাঁদছেন। কিছুতেই নিজেকে সামাল দিতে পারছেন না তাপসী দাস। হঠাৎ করেই একটি লাইভ ভিডিওতে পারিবারিক জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তাপসী দাস। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে নিয়ে চিন্তিত তার পরিবারের লোকজন। অপমান কটাক্ষ সইতে না পেরে তাপসী দাসের বড় বোন দেবলীনা চ্যাটার্জি আত্মহত্যা করেছেন। দেবলীনাকে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত বাজে মন্তব্য করা হতো, নিয়মিত হ্যারাস করা হতো। কেন তার ডিভোর্স হয়েছে, কেন স্বামীর সংসারে যাচ্ছেন না, এমন বাজে বাজে কথা তাকে প্রতিদিনই শুনতে হয়েছে। এই কথা শুনে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তাপসী দাসের বড় বোন দেবলীনা চ্যাটার্জি। মানুষের নোংরা মন্তব্য শুনে আর বাঁচার ইচ্ছে ছিল না তার। বুক ভরা কষ্ট নিয়ে তাপসীর বড় বোন এই পৃথিবীর মায়া ছেড়ে পরপারে পাড়ি জমিয়েছেন। বোনের সাথে এমন ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন তাপসী দাস। বোনের মতো তাপসী দাসের জীবনের মায়াও যেন ফুরিয়ে গেছে। বোনের সাথে এমন নির্মম ঘটনায় তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছেন। লাইভে এই সকল কথা জানানোর পরেই তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছোট বোন হয়েও তিনি কোনোদিনও বোন দেবলীনাকে এমন কোনো কথাই বলেননি। বোনের সংসার নিয়ে কোনোদিনও কোনো প্রশ্ন করেননি। তবে আজ বাইরের মানুষের কথার কারণে বোনকে হারালেন তাপসী। অকালে বোনকে হারিয়ে শোকের ছায়া তাপসী দাসের ফ্যামিলিতে। এই শোক কোনোভাবে মেনে নিতে পারছেন না তাপসী দাস ও তার পরিবারের লোকজন।